হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার লাস্ট ক্লাস কি করেছিলাম? ইউটিউব চ্যানেলের ক্রিয়েট সব সেট আপ কমপ্লিট আপনাদের? স্ক্রিন শেয়ার করেন তো দেখি। শুনতে পাচ্ছেন কি? স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ওইটা
ব্যাক করেন। ব্যাক করেন। আপনার চ্যানেলটার লোগো দেখি। ইওর চ্যানেলে যান। কি কি লিঙ্ক দিছেন? এটা মাঝে কি লিখছেন? কিছু তো দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার দেখেন দুই পাশে উপর নিচে দুইটা আর্ট দিচ্ছেন, আর দুটো কেটে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছি। আর কি প্রবলেম? এই এত কিছু ওয়াটারমার্ক দেয় কেউ? ওয়াটারমার্ক জাস্ট সাবস্ক্রাইব বাটন দিয়ে দেন। একটা একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দেন, এত কিছু যুক্ত করে ওয়াটারমার্কে।
একটা পিএনজি ফরম্যাটের সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করেন, ওটা দিয়ে দেন। এটা আমি দিতে পারছি আজকে দিন আজকে আমাদের এজন্য শুনতে পারি না আজকে বাকিরা এই কাজ করছেন? ওইটা কবে আপলোড হবে আর কবে দেখবেন? আপনাদের ক্লাসে কারো কাছ থেকে হেল্প নিতে পারেন, রাকিবুল ইসলামের কাছে জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম তো আপনাদের তাকে একটু বলতে পারতেন, ভাই একটু দেখিয়ে দেন, এটা তো বেশি সময়ের কাজ না, 10 মিনিটের ভিতরে করা যায়।
ক্লাসগুলো স্ক্রিন রেকর্ড করে কিভাবে? স্ক্রিন রেকর্ডের জন্য আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে, আলাদা সফটওয়্যার ইউজ করে তারপর করতে হবে। যদি চান আপনি ক্যামদের সাথেও করতে পারেন, ক্যামদের সাথেও স্ক্রিন রেকর্ড করা যায়। মানে কোন সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করে আমি শুনতে পাইনি। ফার্স্ট স্টোন নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে করতে পারেন, ওইটা ভালো আছে। ওইটায় অনেক ফিচার আছে, স্ক্রিন রেকর্ড করার সময় অনেক এডিটের কাজ করা, এডিটের যেসব ফিচারগুলো অ্যাড করতে হয় এডিট করার সময়, সে অনেক ফিচারগুলো অ্যাড করা আছে, স্ক্রিন রেকর্ডের সময় এগুলো হয়ে যায়। ফার্স্ট স্টোনটা বেটার, চাইলে ইউজ করে দেখতে পারেন। আপনার কাছে যদি লিংক থাকে তাহলে লিংকটা আমাদের একটু দেন। আচ্ছা, আপনার ক্যানভা প্রো নেওয়ার জন্য কমেন্ট করছিলেন কে কে? আমি করছিলাম। আপনাদের ক্লাসে কি আর কেউ করছিলেন? হ্যাঁ কমেন্ট করিনি কিন্তু লাগবে না। কমেন্ট না করলে লাগবে এটা বলেন কেমন? আচ্ছা, লাবু সাহেব আমার একটা মেসেজ করেন তো ইনবক্সে। হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক, যে কোনো একটা করেন। হ্যাঁ আমরা যারা কমেন্টস করিনি তাহলে কি পাবো না? জি না ভাই, কমেন্ট না করলে পাওয়া যাবে না। আপনি আমাকে যে কোনো এক জায়গায় মেসেজ করেন। আচ্ছা, যাদের ওই যে চ্যানেল আর্ট নিয়ে সমস্যা আছে, চ্যানেল আর্ট বানানোর জন্য একটা কৌশল আছে, সেটা ইউজ করলে বা সেটা ফলো করলে হয়তো বা চ্যানেল আর্টটা ঠিক মতন বসতে পারে। ওইটা ওইভাবে করলে হয়তো বসতে পারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লাবু সাহেব মেসেজ করেছেন বোধহয় হোয়াটসঅ্যাপ, না? কমেন্টের ডেট শেষ, এখন কে কমেন্ট করতে? এখন কমেন্ট করলে পাবেন না। দেখেন লাবু সাহেব পেয়েছেন? ইমেলের পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, ওইটা দিয়ে লগ ইন করেন। ঠিক আছে।
এটাতে লগ ইন করলে হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? একটা স্ক্রিনশট করে গ্রুপে রিভিউ দিয়ে দেবেন, ফিডব্যাক দিয়ে দেবেন। আচ্ছা দেখেন, ক্যানভা দিয়ে কিভাবে চ্যানেল আর্ট তৈরি করার সময় একটা কৌশল ইউজ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। ফার্স্টে গুগলে যান, ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করেন। ইমেজ অপশনে ক্লিক করেন। আচ্ছা দেখেন, ইমেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব চ্যানেল আর্ট বেশ কিছু চ্যানেল দেখি কোন সাইজটা একটু ঠিক আছে মনে হচ্ছে আমার, সেটা একটু ক্লিক করে নিই। আচ্ছা এটা নিয়ে কাজ করি, আমি এটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা এটাকে আমার ডেস্কটপে নিয়ে নিলাম। ডেস্কটপ নিয়ে এখন ক্যানভাটা ওপেন করি। দেখেন এই টেক্সটটা ইউজ করে যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে এলিমেন্টগুলো ইউজ করবেন সব এলিমেন্টগুলাই ভালো মতন দেখা যাবে, দেখতে পাবেন। আচ্ছা আমি একটা কাস্টম ডিজাইন নেই, ইউটিউব চ্যানেল আর্ট। আচ্ছা কাস্টম ডিজাইন 2560 ইন্টু 1440, 2560 ইন্টু 1440। এটা ক্রিয়েট নিউ ডিজাইন করলাম। এখন আমি এটাকে সোয়াইপ করে আমার যে এলিমেন্টটা আছে এটাকে ড্রপ করে নিয়ে আসলাম হচ্ছে আমাদের ক্যানভাতে নিয়ে এসে এটাকে কি করব, এটাকে একটু কাজ আছে। দেখেন এটাকে ড্র্যাগ ড্রপ করে আমার যে পেজটা আছে পেজের সাইজের সমান করে নিলাম। পেজের সাইজের যে সাইজ আছে আমার সাইজের সমান করে নিলাম। কোনটাকে? মাত্র যেটাকে ডাউনলোড করলাম সেই অপশনটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা দেখেন তারপরে কি করা যায়, তারপরে করবেন হচ্ছে আপনারা দেখেন মাঝখানে যে আপনার অপশনটা আছে, কি অপশন দেখেন এখানে কিছু লাইন অ্যালাইনমেন্ট দেওয়া আছে, লাইন অ্যালাইনমেন্টের একদম মিডিলে দেখেন একটা ব্ল্যাক অপশন আছে। মিডিল যে ব্ল্যাক অপশন আছে এই ব্ল্যাক অপশনে আমরা ডিজাইন করব।
যে ব্ল্যাক অপশনটা আছে আমরা এই জায়গাতে ডিজাইন করব। এই জায়গাতে ডিজাইন করলে তাহলে আমাদের ডিজাইনটা পারফেক্ট হবে। দেখেন আমি একটু জুম করে নিলাম, জুম করে আমি একটা টেক্সট লিখি এখানে। যদি এটা ডিজাইন করতে পারেন তাহলে আপনাদের পারফেক্ট হবে। আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি। আপনাদের কোন দিকে খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে হচ্ছে এই যে মাঝখানের যে সেন্টারের যে অ্যালাইনমেন্টটা দেওয়া আছে, এই সেন্টার অ্যালাইনমেন্টের বাইরে ডিজাইন করবেন না। সেন্টার অ্যালাইনমেন্টের বাইরে ডিজাইন করবেন না। যদি করেন সেন্টার অ্যালাইনমেন্টের বাইরে, তাহলে আপনাদের যে ডিজাইনটা করতেছেন সেটা আর আপনাদের সুন্দর মতন দেখা যাবে না। আপনি একটা টেক্সট দিতে পারেন, কিছু লোগো অ্যাড করতে পারেন, এইভাবে করে কিছু এলিমেন্ট দিয়ে আপনারা একটা ডিজাইন করে নিতে পারেন। সেম ক্যাটাগরিতে একটা ডিজাইন করে নিতে পারেন। আপনাদের যেমনটা পছন্দ তেমনটা করে আপনারা ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। এখন কি করবেন ডিজাইন করার পরবর্তীতে? এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা সেট আপ বা ডিজাইন যদি কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ওটা ক্লিক করেন এবং এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে টেক্সটের কালার যেহেতু হোয়াইট আছে এই জন্য দেখা যাচ্ছে না, টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। টেক্সটের কালার যদি ব্ল্যাক করে দেয়, এখন আমি এটা সেভ করব। সেভ করে যদি আমার চ্যানেল আর্টটা ঠিক করি বসাই, তাহলে আমার চ্যানেল আর্টটা সুন্দর মতন ক্লিয়ার দেখা যাবে। তাহলে আমার মেইন কাজটা এখানে কি করতে হবে? মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদের গুগল থেকে একটা টেমপ্লেট নিয়ে আসবো। ফার্স্টে আমরা গুগল থেকে একটা টেমপ্লেট নিয়ে আসলাম। টেমপ্লেট নিয়ে আসার পর কি করলাম, এখানে আমাদের টেমপ্লেটটাকে এই যে সেন্টার যে ডিজাইনটা আছে সেন্টার ডিজাইনে অ্যালাইনমেন্ট করলাম। এই ডিজাইনটা সেন্টারের ভিতরে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। যদি প্রয়োজন হয় জুম ইন জুম আউট করে নিতে পারেন এখান থেকে। আপনাদের জুম ইন জুম আউট আসবে না হয়তো বা প্রোতে না গেলে, আমার এটা প্রো এই জন্য দেখাচ্ছে। আচ্ছা দেখেন, এখান থেকে আপনারা ডিজাইন করার সময় কাজ করতে পারেন, ডিজাইন করার সময় কাজ করে নিতে পারেন। যদি এভাবে সেন্টার রেখে কাজ করেন, যে টেমপ্লেটটা আমি এখানে আনলাম, টেমপ্লেটটা ডিজাইন করা শেষ হয়ে গেলে জাস্ট টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং ব্যাক স্পেস দিয়ে কেটে দিলে আপনার ডিজাইন কমপ্লিট। তাহলে আপনি সেভ করতে পারেন, ডাউনলোড করে নিজেদের কাজে ইউজ করতে পারেন। সিম্পল একটা ট্রিক্স হচ্ছে কি, একটা টেমপ্লেট ডাউনলোড করে সেই টেমপ্লেটটা সেন্টারে রাখবেন। টেমপ্লেটটা অবশ্যই আমি যেমন একটা টেমপ্লেট এখানে আনলাম তেমন একটা টেমপ্লেট আনতে হবে। কোনো ডিজাইন এখানে আনলে কিন্তু কাজ করতে পারবেন না। কোনো ডিজাইন যদি এখানে আনেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না সুন্দর করে। অবশ্যই আমি যেমন একটা টেমপ্লেট নিলাম এখানে, এই টেমপ্লেটটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এই টেমপ্লেটটা নিয়ে ডিজাইন করবেন। এই টেমপ্লেটটা নিয়ে ডিজাইন করে তারপর ওদের চ্যানেলটা বসান, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। আমি আপনাদের ক্লাসরুমে টেমপ্লেট জি বলেন। ভাই সেক্ষেত্রে তো এখানে তো লেখাটা সীমিত, অল্প জায়গা আছে, সুতরাং তো বেশি কিছু লেখা যাবে না। কারণ আমি যেরকম লোগোগুলো অ্যাড করতেছি ওরকম তো লোগো অ্যাড করা যাবে না। এই ডিজাইনের ভিতরে সীমিত থেকে যতটুকু করা যায় সেটা করেন। দেখেন বিভিন্ন চ্যানেল ঘুরে দেখে আসেন, যে পপুলার চ্যানেলগুলো আছে সব চ্যানেলগুলো ঘুরে দেখে আসেন, তাদের ডিজাইনটা দেখেন এতটুকু জায়গার ভিতরেই আর অনেক এলিমেন্ট অ্যাড করা যায় জায়গায়। ওগুলো একটু দেখে আসলে বুঝতে পারবেন। বিভিন্ন চ্যানেলগুলো দেখেন, এই নিচ নিয়ে সার্চ করে তাদের চ্যানেল আর্টগুলো একটু দেখতে থাকেন, বা যে গুগলে সার্চ করে চ্যানেল আর্টগুলো দেখতে পারেন। গুগলে সার্চ করেও তো চ্যানেল আর্টগুলো দেখতে পারেন যে কোনভাবে ডিজাইন করা যায় চ্যানেল আর্ট। এখন আপনার মতন করে যদি 2560 ফুল ডিজাইন করতে যান, 2560-এর ফুল ডিজাইন করলে কখনোই আপনি চ্যানেল আর্ট ফুল আনতে পারবেন না। চ্যানেল আর্ট ফুল কখনোই আনতে পারবেন না। 2560 1440টা হচ্ছে ওদের ফিল, এটা হচ্ছে ওদের ফিল। যদি আমাদের ডিজাইনটা শো করাতে চাই তাহলে আমাদের মিডল অপশনটাই শো করাতে হবে। যদি মিডল অপশনে রেখে কাজ করতে পারি তাহলে শো করবে।
এখানে যাওয়ার পরে তো কিছু সাইজ দিয়ে দেয় যে ইউটিউবে যখন আপলোড করার আগে ওদের কিছু ন্যূনতম সাইজ থাকে, ওই সাইজ নিয়ে কাজ করলে হবে না? কোন সাইজ থাকে ভাই? ভাই যখন ইউটিউবে আপনি এটা করার পর আপলোড করতে যাবেন তখন এখানে সাইজ সিলেক্ট করা হবে, আর লিমিটেশন করা হবে। ওইখানে যে সাইজগুলো দেওয়া থাকে ওই সাইজগুলো এক্সাক্ট ওই সাইজগুলো নিলে হবে না? আপলোড করার সময় একটা সাইজে দেখায়, সেটা হচ্ছে 2560x1440। আপলোড করার সময় একটা সাইজে দেখতে পাবেন, সেটা হচ্ছে 2560x1440। এটা হচ্ছে চ্যানেল আর্টের সাইজ। আর চ্যানেলটা এটা হচ্ছে ফিল সাইজ, এটা হচ্ছে ফিল সাইজ। মাঝে যদি করতে চান তাহলে 1025x423 এর ভিতরে করতে হবে, 1055x423 ট্যাবলেটের ভিতরে করতে হবে। এটা হচ্ছে ট্যাবলেট সাইজ, এই ট্যাবলেট সাইজের ভিতরে করতে হবে। এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে টিভি ফিল। চ্যানেল আর্টটা হচ্ছে টিভি ফিলের কালার চ্যানেল আর্ট 2560x1440। এই টিভি ফিলে কখনো ডিজাইন করলে সেটা ডিজাইনটা শো করবে না। আপনার ডেস্কটপ ম্যাক্সে হচ্ছে 2560x423, আর হচ্ছে ট্যাবলেটে আছে হচ্ছে 1055x423। এভাবে করে ট্যাবলেট মোডে এনে কাজ করতে হবে আপনাদের। ট্যাবলেট মোডটা হচ্ছে যেটা টেমপ্লেটটা দেখেন ক্লাসরুমে আমি আপলোড করে দিয়েছি, ওইভাবে করে যেটা দেখালাম সেন্টারে এনে ডিজাইন করবেন, তাহলেই ডিজাইনটা শো করবে।